পুলিশরা এইভাবেই চালাচ্ছে দেশটাকে, এইভাবেই চালাচ্ছে। আমার গোটা মুখে পায়ে ফেলে মারলো। বাড়িতে সন্তান নেই, পড়াশোনা করবে না, মমতা ব্যানার্জির পা চেটে সারা জীবন চলে যাবে। গাড়ির সামনে একেবারে পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছে এসএফআই। মমতার জুতো চাটতে বলে, মমতার জুতো। মেয়েদের গায়ে হাত দিচ্ছে, ওখানে মহিলা পুলিশ অব্দি দেয়নি। ছাত্রছাত্রীদের জন্য আমরা এসে যাদের সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে। বিকাশ ভবনের সামনের যে চিত্র, একেবারে বিকাশ ভবনের সামনে কিন্তু বিশাল ব্যারিকেড করে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সেই ব্যারিকেড, সেই চিত্র এখনো দেখতে পাচ্ছেন। পুলিশে 6 লাখ ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু আজ করা হয়েছিল এসএফআই এর যে বিকাশ ভবন অভিযান তার জন্য। তবে বিকাশ ভবনে ঢুকতেই পারলো না এসএফআই। তার আগেই ব্যারিকেড নিয়ে কিন্তু একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। তারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও পারলো না। শেষমেশ তাদের সব মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হলো। যে চিত্র একেবারে সরাসরি হাওয়ের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা পুরুষ কেউ বাদ নেই, সবাইকেই কিন্তু একেবারে টেনে হিচড়ে যখন প্রিজন ভ্যানে পুলিশ তুলেছে তার পাশাপাশি ধস্তাধস্তি একেবারে হাতাহাতির চিত্র সরিয়ে দেওয়া হচ্ছে প্রিজন ভ্যানের সামনে থেকে। এই মুহূর্তে সরাসরি সেই চিত্রটাই হাওয়ের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। পুলিশ একেবারে কিন্তু লাঠি হাতে, গাড়ি কিছুতেই এসএফআই তারা ছাড়ছে না। গাড়ির সামনে কিন্তু এসএফআই সেই প্রিজন ভ্যান আটকে দেওয়ার চেষ্টা করছে। রাস্তায় বসে পড়ে কখনো গাড়ির সামনে উঠে গিয়ে তারা কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করেছে। তৃণমূলের নেতা পার্থ বসুর নেতৃত্বে পুলিশ আজকে এই কাজ করেছে। মেয়েদের বুকে হাত দিয়েছে, মেয়েদের পেটে লাথি মেরেছে। এখানে আইপিএস অফিসার আনিস বাবু আছেন। ধাক্কাধাক্কি করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, ওখানে মহিলা পুলিশ অব্দি দেয়নি। ছাত্রছাত্রীদের জন্য আমরা এসে যাদের সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে। এই ধস্তাধস্তি কেন, এই হাতাহাতি কেন? ওরা মেনে নিতে পারছে না যে সাধারণ ছাত্রছাত্রী সরকারি স্কুলের জন্য এসছে। এই শিক্ষামন্ত্রী দিতে ব্যর্থ, বাচ্চাদেরকে শিক্ষা দিতে এরা ব্যর্থ। আপনাদেরকে কি বিকাশ ভবনে ঢুকতে দিচ্ছিল না? দিচ্ছে না তো, তারা ভয় পেয়ে গেছে। আপনি কি চোখে আঘাত পেয়েছেন? আপনি কি চোখে আঘাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশের লাঠিতে? হ্যাঁ পুলিশের লাঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে চিত্র দেখতে পাচ্ছেন, পুলিশের লাঠিতে একেবারে প্রিজন ভ্যান ভর্তি করে এসএফআই মেয়েদেরকে মারছে, মেয়েদের চুলের মুঠি ধরে টেনেছে পুলিশ। এই পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে, কোনো মেয়েদেরকে ছাড়েনি। পুলিশ নিয়ম ভেঙেছে। আমরা শান্তিপূর্ণভাবে বলেছিলাম, ব্যারিকেড ভেঙে দিয়েছে। আমরা শান্তিতে এসেছিলাম, আজকে অন্যায় অত্যাচার করে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। ওরা আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, অত্যাচার করেছে, এরা আমাদের গায়ে লাঠি চার্জ করেছে। আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। আমাদের ধরে টানছে, হেলমেট দিয়ে মারার চেষ্টা করছে, ন্যাকামি করছে। আপনি আঘাত পেয়েছেন? আরে হেলমেট দিয়ে মারতে এসছে। দেখুন দেখুন ক্যামেরা দিয়ে করছে, দেখুন দেখেন তখন থেকে হাতটা ছাড়ুন না। আপনারা সাবধানে থাকুন। ন্যাকামি নাটক করছে বলছে। আপনাকে আটক করেছিল, আপনাদের গায়ে হাত দেওয়া তুলেছিল। হ্যাঁ পেয়েছি। পুলিশ মহিলা কমরেডদের গায়ে হাত দিচ্ছে, জামা কাপড় ধরে টানছে। পুরুষ পুলিশ মহিলা কমরেডদের গায়ে হাত দিচ্ছে। মমতার জুতো চাটতে বলে, মমতার জুতো। এই গাড়ি যদি বেড়ে গায়ের উপর দিয়ে বেরোবে বলে দিচ্ছি। এই গাড়ি গায়ের উপর দিয়ে বেরোবে, এই গাড়ি বেরোবে না। এই মুহূর্তে কিছুতেই পুলিশ যাদের আটক করেছে সেই প্রিজন ভ্যান বেরোতে দিচ্ছে না। এসএফআই এর কর্মী সমর্থকরা তারা পুলিশের সেই প্রিজন ভ্যান আটকে দিচ্ছে এবং তাতে যেটা বক্তব্য, এই গাড়ি বের করতে হলে বিকাশ ভবনের
ভবনের সামনে থেকে তাদের গায়ের উপর দিয়েই বের করতে হবে। আমার গোটা মুখে পায়ে ফেলে মারলো, আমাদের লিডারশিপকে সবাইকে ফেলে মারলো, 10 জন পুলিশ মিলে ফেলে মারলো আমাকে, চশমা ভেঙে দিয়েছে, চশমা চাইলাম। কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে, সেই নির্বাচন চালু করার জন্য আমাদের এই বিকাশ ভবন অভিযান। এই পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছে, ছাত্রছাত্রীদেরকে নিরাপত্তা দিতে পারে না, এরা ছাত্রছাত্রীকে নিরাপত্তা দিতে পারে না, কিন্তু ছোটদেরকে এরা নিরাপত্তা দিচ্ছে। এই পুলিশ মেরে মারলো তো আমাদের সমস্ত কর্মীদের লাঠি মেরে 10 জন মিলে আমাকে মারলো এবং আমার চশমা, সেই চশমা ভাঙলো, চশমা পায়ে দিয়ে ঘুরিয়ে দিল এরা, আমার চশমা পা দিয়ে ঘুরিয়ে দিল এই পুলিশ। ছেলে বেড়েছে কিভাবে দালাল পুলিশরা এইভাবেই চালাচ্ছে দেশটাকে, এইভাবেই চালাচ্ছে রাজ্যটাকে, সবকিছু নষ্ট দেখা করবো বলেছিলাম, সেখানে দাঁড়িয়ে ফেলে ফেলে মারছে, চশমা ফেলে দিয়েছে, নির্মম ভাবে হচ্ছে মেরেছে, হাতে থেতলেছে, লাঠি মেরেছে টানা। আমরা শুধু স্কুল বন্ধ হচ্ছে কেন তাই জানতে এসেছিলাম, স্কুল বন্ধ হচ্ছে কেন তার জন্য ফেলে মারলো, তুলে ফেলে মারলো পুলিশ। আমাদের বল লাঠি চার্জ করেছে, মারুক, যত মারবে আমাদের আন্দোলন থামবে না, জেলে পুড়ছে, লাথি মারছে, আন্দোলন থামবে নেই। স্বাস্থ্য থেকে শিক্ষা তুলে দিয়েছে, স্বাস্থ্য থেকে শিক্ষা তুলে দিয়েছে। বাড়িতে সন্তান নেই, পড়াশোনা করবে না, মমতা ব্যানার্জির পা থেকে সারা জীবন চলে যাবে। আজকে ধাক্কা মারছেন দালাল, একদিন সেলুট করাবো, এইখানে করাবো, দেখবে ধাক্কা মারছেন কেন? চোর বাবার নাকি? এই মুহূর্তে এখনো কিন্তু একেবারে গাড়ির সামনে মহিলারা এসএফআই গাড়ি আটকে দিয়েছে, সে এসএফআই গাড়ির সামনে একেবারে পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছে এসএফআই, পুলিশের গাড়ি আটকে দিয়েছে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে সব মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে যেমন এসএমএ অনেক আটক করা হয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ডুবিয়ে ছেড়েছে, একইভাবে দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে কি আচরণ। একটা বিকাশ ভবনে বসে পারবি না, চাকরির জন্য যে অনুষ্ঠানে আপনার ভাবতে হবে না, কার হাতে লাগবে আপনার ভাবতে হবে না, এসছে ন্যায়ের জন্য, শিক্ষার্থীদের জন্য, ছাত্রদের জন্য, তাদের বোম মারলে কি রসগোল্লা ছুড়ে দেবো? বোম মারলে রসগোল্লা সবাই ছুড়ে দেবে না, এটা মনে রাখতে হবে মমতা সরকারকে। প্রাপ্ত শূন্য পেয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। আজকে আমরা 100-তে 100 দিয়ে গেলাম পশ্চিমবাংলার গভর্নমেন্টকে। স্কুল কলেজ বন্ধ হচ্ছে। এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে সেই প্রিজন ভ্যান এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে, একের পর এক প্রিজন ভ্যানে মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত এসএফআই কর্মী সমর্থকদের কিন্তু প্রিজন ভ্যানে তুলে নেওয়া হলো। বিকাশ ভবনে